যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন ত্রুটি নাই, কোন সন্দেহের অবকাশ নাই, সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফ দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাযিল করলাম মানুষের জন্য শিফা, ওয়ার শুধু ভালো শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। খোনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ বান্দা জমিনের মধ্যে বেমার পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, কোন মুসিবতের মধ্যে পড়বাই, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো, এই কোরআন শরীফের খাতিরে আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। সূরার নাম সূরা ফাতিহা, যেটা আমরা আলহামদু সূরা সারাই জানি হলো না। এই সূরা না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল উম্মুল কোরআন। এই সূরা হইল উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরার আরেক নাম হইল সূরাতুশ শিফা। যত বেমার আছে রে, সারা বেমারের জন্য আল্লাহ সূরার মধ্যে আল্লাহ কোরআনকে শিফা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার জমিনের মধ্যে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো, আল্লাহ তোমার বেমার আজার আল্লাহ বলা মুসিবত আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ নবীজি ফরমায়, আল্লাহর হাবিবের ফরমান কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, যেটার নাম হলো আয়াতুল কুরসি। মান কারা আয়াতুল কুরসি ইজা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানি ইয়ামাজানি হাত্তা ইউসবিহা। আমার নবী ফরমায়, যদি কোনো মানুষে রাতে ঘুমানোর সময় বান্দা বিছানায় যাওয়ার পরে ঘুমাইবার সময় আয়াতুল কুরসি যদি বান্দা তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যদি বান্দা তেলাওয়াত করে ঘুমায়, আমার নবী ফরমায় উকিলা বিহি মালাকানি ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। আল্লাহ এই মানুষের জিম্মাদারির জন্য, ফারাদারের জন্য, ইবাদতের জন্য ইয়াহফাজানিহি মালাকানি, আল্লাহ দুইজন ফেরেশতা নির্ধারিত করে দেয় ফজর পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইলে নবীজি ফরমায়, ইজা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানে ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। রাত সারা রাত তোমার মাথার দরবাল্লায় তোমার ফারা দেবেন দুইজন ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। এখানে ফজর পর্যন্ত আয়াতুল কুরসি জানা আছে, সারা জানা না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওটা বলিয়া ঘুমাই ভালো। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষে এই সূরা বাকারার মধ্যে সেটা আছে জমিনের মধ্যে তিলাওয়াত করে বান্দা ঘুমায়, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে এই জিন্নাতে কোনো সময় প্রবেশ করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফের আয়াত
এটা যদি ঘরের মধ্যে তেলাওয়াত করিলাও খোদার কসম সেই ঘরে জিন্নাতে কোনো সময় প্রবেশ করবে না। জিন্নাতে কিছু রাইট হলো তারে আলপি দেওয়ায় না আল্লাহ এটা তার কতটা আছে আর কতটা আছে এর কারণে নিয়ম হইল রাইট তানির বাদে ও আল্লাহ সুরাত তিলাওয়াত করিয়া মায়ে ফুবালা করে দিয়া ঘুম লাগাইতা ই গরো ই রায় আর শয়তান ইয়া প্রবেশ করা সম্ভব হইতে না। বাবা বাবা ট্রেন চলে না আমার মাথাটা বুঝা যাক কিছু বাড়িতে লইয়া যাইবার জিনিস মিলেন না মোবাইল হারাইলে হইতো না আপনি তো বেশ সবার টেক করিলেন মোবাইল হারাইলে হইতো না এটা বেশ মাতিলে মানে পাতলা হইব বুঝছে কন্ট্রোলের ভিতরে থাকবে মোবাইল না আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইন্টারন্যাশনাল যে দিল যেটা দিছে মেমোরি দিছে ও দিলও আমরা জায়গা দিতাম মোবাইল তো হাজার হাজার লাখ লাখ উলামায়ে কেরাম বলে আলোচনা করতা মোবাইলের ওয়াজ নিয়ে যে ফায়দা পাইতা সামনে সামনে বইয়া ওয়াজ হলে আর বেশি ফায়দা মিলে কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমরা এই জায়গার মধ্যে ওয়াজ শুনি আর মোবাইলের ওয়াজ নাও জায়েজ আছে আমল করতে মাসলা মাসাইল উনতা ঠিক আছে কিন্তু সামনাসামনি বইয়া আলোচনা শুনলে লাভ হয় কিতা বলে এই যে জমিন আছে রে সেই জমিনে আপনার ভিডিও রেকর্ডিং করে কামতের ময়দানে হয়তো আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইবা সারাই আল্লাহুম্মা আমিন। কামতের ময়দানে হাশরের ময়দানে কইবা হে আল্লাহ 2025 ইংরেজি এপ্রিল মাসের 18 তারিখ আমার এলাকার হাফিজি মাদ্রাসার মধ্যে ওয়াজ আসলো আল্লাহ আমি আরামের বিছনারে আরাম করিয়া ওয়াজ গেলাম আয় আল্লাহ সেই দিনের খাতিরে আমারে মাফ করিয়া দাও আল্লাহর যাতে হয়তো তোমারে মাফ করে দিলেই পারেন কারণ কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার জমিন সমস্ত ভিডিও জমিনে সেটা বাইর করিয়া দিব বন্দায় জমিনে কোন কাম করবাই নেকি করবাই না গুনাহ করবাই হার হক মারিয়া খাইবাই মা বাবার খেদমত কররাইনি না কররাই না সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়ে সমস্ত ভিডিও রেকর্ডিং করাইতেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি এপ্রিল মাসের 18 তারিখ জমার দিন জমিনের মধ্যে যে ভিডিও খসলায় সেই ভিডিও ফুটেজ আজ আমি আল্লাহর সামনে বাইরে করিয়া দেও জমিনে হুবহু এই ভিডিও রেকর্ডিংটা বাইরে করে দিতে পারবো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ একজন ছেলের নবী বাগানের মতো সদবরাও একজন ছেলের যদি বন্দায় জমিনের মধ্যে হাফিজ সাহেব বানাই যাও কোরআনের হাফিজ বানাও বন্দা জমিন চলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাফিজ সাহেবের মা বাবা মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ। একজন ছেলের যদি হাফিজ সাহেব বানাই মা বাবার কিয়ামতের ময়দানে মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা একজন হাফিজ সাহেব একজন আলিম সাহেব কিয়ামতের ময়দানে পান খানদানোর 10 জন মানুষরে যারা দুজখের সার্টিফিকেট প্রাপ্ত ওয়ালা 10 জন মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ একজন ছেলের যদি হাফিজ বানাও একজন ছেলের যদি আলিম বানাও কারি সাহেব বানাও তাহলে লাভ হইব মা বাবার মরণের সময় তোমার সন্তান তোমার খানের দ্বারা গিয়া পড়িব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মানুষ যখন দুনিয়া থেকে মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে তোমরা কলিমার তালকিন দিও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানু মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানের দ্বারা গিয়া হলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা
ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষে মরণের সময় কলিমা পড়িয়া বান্দা মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা কাম করিয়া নবী যে ফরমায়, আল্লাহর বান্দা বান্দির মরণের সময় আল্লাহর বান্দার খানার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তিলাওয়াত করিয়া, ইয়া রাসূলুল্লাহ এই সময়ের মধ্যে কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে মানুষের লাভ হয়? আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ পৃথিবীর মধ্যে যত জিনিস আল্লাহ বানাইছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে না নেই? আল্লাহর বান্দার দ্বারা কোরআন শরীফের দিল যে সূরা, এই সূরাটা তিলাওয়াত করিও লাভ হইব। কোরআন শরীফের দিল কোন সূরা বার করিয়া চাও? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির খানের দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর বান্দা বান্দির দিলে দেখো আমার দ্বারা সাহায্যকারী কেউ নাই। আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন দ্বারা আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাসাইব আর হরিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা